আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত বন্ধুরা, আমরা অনেকেই জিনে আক্রান্ত, জিনের সমস্যায় আক্রান্ত। আপনাদের জন্য ছোট্ট একটি আমলটি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দুইটি নাম, ইয়া কাহ্হারু ইয়া জাব্বারু, ইয়া কাহ্হারু ইয়া জাব্বারু। আপনার জিনের সমস্যা যতই জটিল হোক, কঠিন হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই দুইটি নামকে খুব মজবুতভাবে ধরবেন। প্রতি নামাজের পর কমপক্ষে ১০০ বার করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই দুইটি নাম ১০০ বার করে পাঠ করবেন, পড়বেন। আল্লাহ চায় তো আপনার এই সমস্যা আস্তে আস্তে দূর হয়ে যাবে, জিন আপনার থেকে সরে যাবে, চলে যাবে, আর ইনশাআল্লাহ আপনি সুস্থ হয়ে যাবেন। আর পাশাপাশি আরও দুইটি আমল করবেন, একটা হচ্ছে ইস্তিগফার আর একটা হচ্ছে দুরূদ শরীফ। প্রতিদিন কমপক্ষে ১০০ বার করে ইস্তিগফার পড়বেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মাফ চাইবেন, যেমন আস্তাগফিরুল্লাহ অথবা আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, অথবা বাংলায় এইভাবে বলতে পারেন, আল্লাহ মাফ করে দেন, আল্লাহ মাফ করে দেন। এভাবে প্রতিদিন কমপক্ষে ১০০ বার ইস্তিগফার করবেন। আরেকটা আমল হচ্ছে যে প্রতিদিন কমপক্ষে ১০০ বার দুরূদ শরীফ পড়বেন। যে কোনো সহিহ দুরূদ শরীফ পড়তে পারেন, যেমন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলান নবিল উম্মি, অথবা নামাজে আমরা যে দুরূদ শরীফ পড়ি ওই দুরূদ শরীফ, অথবা সহিহ যে কোনো একটি দুরূদ শরীফ পড়লেই হবে। তাহলে আমি তিনটি আমলের কথা বললাম। একটি আমল হচ্ছে প্রত্যেক নামাজের পর আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দুইটি নাম পাঠ করতে হবে। নাম দুটি হচ্ছে ইয়া কাহ্হারু ইয়া জাব্বারু। ২ নম্বর আমল হচ্ছে আপনাকে প্রতিদিন কমপক্ষে ১০০ বার ইস্তিগফার পড়তে হবে, আল্লাহ তাআলার কাছে মাফ চাইতে হবে। ৩ নম্বর আমল হচ্ছে প্রতিদিন কমপক্ষে ১০০ বার করে আপনাকে দুরূদ শরীফ পড়তে হবে। আপনি এই ৩টি আমল ধারাবাহিকভাবে নিয়মিত করতে থাকেন, আল্লাহ চায় তো আপনার সমস্যা যতই জটিল হোক, কঠিন হোক, আস্তে আস্তে সমাধান পর্যায়ে চলে আসবে। তবে এই আমলটা করার ক্ষেত্রে আপনাকে দৃঢ় বিশ্বাস নিয়ে করতে হবে। ইনশাল্লাহ আমি সুস্থ হব, আল্লাহ আমাকে সুস্থ করবেনই করবেন, আমার এই জিনের সমস্যা দূর হবেই হবে, এমন একটা দৃঢ় বিশ্বাস নিয়ে আপনাকে এই আমলটা করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই জিন, জাদু, বদনজর, ওয়াসওয়াসা, শারীরিক মানসিক সমস্ত সমস্যাগুলো সমাধান করে দিন, দূর করে দিন, সুস্থতার সাথে দীর্ঘ হায়াত দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।